নিজের চুরি ঢাকতে, নিজের নোংরামি ঢাকতে, নিজের অপরাধ ঢাকতে। আর কত নিচে নামবি চুমকি, কত নিচে বরকেও নামাবি, মাস্টারকেও নামাবি। নিজের মান সম্মান তো খুইয়েই দিয়েছিস, কিচ্ছু নেই তোর মান সম্মান বলে, কিচ্ছু নেই, পুরো ওয়াইটি জানে। তারপরেও তোর কমেন্ট বক্স তার পরিচয়। দেখ মোয়ের কমেন্ট বক্স আর তোর কমেন্ট বক্স, তোর কমেন্ট বক্স তার পরিচয়। আর কত নিচে নামবি, আর ওই বরটাকে, এই ভেড়াটাকে নামাবি বলতে পারিস? আজকে মৌ আবার আপডেট দিল, নিজে পরিবারের কেচ্ছাগুলোকে বাড়িতে এনেছিস, নিজে এনেছিস, তারপর বরকে দিয়ে আনিয়েছিস। তারপরে সহ্য করতে না পেরে মৌ যখন একটা মুখ খুলেছে তখন দোষ হয়ে গেছে, তখন আবার তাকে খোঁচাচ্ছিস। ওকে না চটকালে ভিউজ হচ্ছে না, না ওকে না চটকালে হচ্ছে না, না বছরে একবার করে ডোজ দিস, তারপরে সেটা নিয়ে 6 মাস চলে, মানে 1 বছর পরে পরে তোর মানে মৌকে একটু চটকাতে ইচ্ছা করে, তাই না? সেই জন্য তো আবার শাশুড়ির টাকা চুরি করে নিয়ে গেছিস। তুই জানতিস না যে ধরা পড়ে যাবি? আর শাশুড়ির টাকায় যে না বলে নিয়ে চুরি করে নিয়ে গিয়ে যে সোনার কানের কিনবি, তারপরে বলবি তুই দিবি না, তারপরে বলবি আমার লোনের টাকা, এই যে তুই এগুলো করবি, তুই জানতিস না যে এগুলো মৌ জানতে পারলে, কল্লোল জানতে পারলে এগুলো আর আপডেট দেবে? তাও তো ওরা জন্য 1 মাস ওয়েট করেছে। ওই জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে, অন্য কোনো মেয়ে থাকলে, কারণ টাকা নেওয়ার পরেও 2 দিন তুই ওখানে ছিলি নাকি দেখিনি, শুনলাম তুই বলেছিস, গিয়ে না টুটি চিপে ধরতো। ওই যে তুই কালকে বলেছিস না টুটি চিপে ধরবি, তোর বরের টুটি চিড়ে খাবি বলেছিস না, তাহলে সেরকম যদি মহিলা হতো না, মানে মৌ যদি সেরকম দজ্জাল মহিলা হতো, তোর মতো মহিলা হতো, শাশুড়িকে খাইয়ে পড়িয়ে তুই না খাইয়ে যা করেছিস, আর ও তো কর্তব্য করে যা করছে, তোর মতো দজ্জাল মহিলা হলে না টুটিটা চিপে ধরতো, গিয়ে একদম সর্বসম্মুখে গিয়ে টুটিটা চিপে ধরে টাকাটা নিয়ে আসতো, বুঝতে পেরেছিস? কিন্তু মৌ ভদ্র ঘরের মেয়ে, ভদ্র মানুষের বউ, সেই জন্য মৌ এটা করেনি। তারপরেও কালকে যখন তোর বর আবার চোর বদনাম, নিজের বউয়ের চোর বদনামটাকে ঢাকতে গিয়ে শাশুড়ির শাড়ির চোর বদনাম দিল। আরে শোন, মৌ হচ্ছে একটা মাস্টারমশাইয়ের মেয়ে, মৌ একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, চুরিবিদ্যা ওর নেই, আর ও অন্যায় যদি করেও থাকে না, তাহলে ওর বাবা মার শাসন আছে, বুঝতে পেরেছিস? যেটা তোর বাবা মার নেই, বা চুরি করা ওর দ্বারা হবেই না, কোনো অন্যায় কাজ, কোনো অসম্মান মানুষের করবেই না ও, দেখেছিস তো? ওই জন্য দেখেছিস তো কাকা শ্বশুর শাশুড়িকে নিয়ে কি সুন্দর সংসার করছে। আর তুই দেখ তোকে শাশুড়ির টাকা চুরি করতে হলো, আবার সেটা ধরা পড়ে গিয়ে তোর বর তোকে ঢাকতে বসে গেছে, উল্টে মৌয়ের নামে চোর বদনাম দিতে হলো। তা মৌ আজকে আপডেট করে দিয়েছে, বলে দিয়েছে, এবার চল, এবার আয় এসে প্রমাণ করে দে যে মৌ যে কথাগুলো বললো। তো চলো বন্ধুরা, ওর বর তো অন ক্যামেরায় ঝগড়া করছে বউয়ের হয়ে, আর বউ ঝগড়া করছে কমেন্ট বক্সে, তুমুল ঝগড়া ভিউয়ার্সদের সাথে। আমরা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা নয় মৌকে ভালোবাসি, মৌয়ের গুণে ভালোবাসি, মৌকে ভালোবাসি, তাই মৌয়ের হয়ে কথা বলছি। তা তোর কমেন্ট বক্সে মানে ভিউয়ার্সরা বলছে কেন তোকে? তো চলো বন্ধুরা, এই সবটা নিয়ে আজকের ভিডিও। আজকে মৌ আপডেট দিয়েছে, শাড়ির আপডেট, চাকরির পয়সা প্রেমে খরচা হয়েছে না মৌয়ের সাথে প্রেম করতে খরচা হয়েছে, না ওর ট্রিটমেন্টে খরচা হয়েছে, নাকি তখনও মৌয়ের বিয়ে হয়নি, কোন পারপাস খরচা হয়েছে, সবটা নিয়ে আজকের ভিডিও। নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে একটা কমেন্ট করে যেও। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে মৌ আবার না পেরে আপডেট দিয়েছে, কারণ কালকে বলেছে শাশুড়ির টাং ভর্তি শাড়ি ছিল। তো ভেড়া, মার শাড়ি যেখানে আছে সেখানেই আছে, বরঞ্চ আলমারিতে সুসজ্জিতভাবে যত্ন করে আছে, আর কিছু শাড়ি বস্তা পুড়ে ঘরের পেছনে আছে। তুমি এসে দেখে যেও, তোমাকে প্রমাণ করতে হবে। তো মৌ তো প্রমাণ দেবে না, তুমি বলেছ যে সেই শাড়ি কোথায় গেল, বেচে খেয়েছে। তোমার বইয়ের মতো চোর বা অসভ্য না তো মৌ, অসভ্য ফ্যামিলি থেকে বিলং করে না মৌ। মৌয়ের চরিত্রে নেই এটা যে শাশুড়ির শাড়ি বিক্রি করে দিতে হবে, যেটা তোমার বইয়ের আছে, তোমার বইয়ের স্বভাব আছে। আর দীর্ঘদিন তোমরা ফ্যামিলির কেচ্ছা তোমরা প্রথমে তোমার বউ নিয়ে এসছে। ঠাকুর মারা যাওয়ার পরে মৌ কোনো ভিডিও দেয়নি, তোমার বউ চিৎকার করে বলেছে কোনো নিয়ম করেনি, কোনো নিয়ম করেনি, বড় নিয়মালি তোমার বউ বড় নিয়মালি, এসে অনেক নিয়ম করেছে দেখেছি। তাই তোমার বউ যখন আপডেট দিয়েছে তখন মৌকে আপডেট দিতেই হয়েছে, বাধ্য হয়েছে মৌ ভিডিও করে 10 দিনের পর থেকে ভিডিও দিয়েছে এবং মুখে বলে দিয়েছে কি করেছে না করেছে। প্রত্যেকটা নিয়ম কানুন, শ্মশানে যাওয়া পর্যন্ত সব ডিউটি করেছে, সব কিছু ক্যামেরাবন্দি মৌ করেনি। তোমার বউ দিনের পর দিন তোমাদের ফ্যামিলি কেচ্ছা মানে মৌ কল্লোলকে দলা মোচড়া করা ফ্যামিলির সামনে এই ওয়াইটিতে এনেছে। তারপরে মুখ খুলেছে, আজকে তোমার বইয়ের এই যে 21,000-এর চ্যানেলটা মৌয়ের পিন্ডি চটকে দাঁড়িয়ে আছে।
এই যে ইনকামের এই যে পয়সা, সেটাও মৌকে চটকে রোগড়ে দোলে মুছলে তারপরে ইনকাম করছে। দেখো, মৌকে না বললে কোনো ভিউজ নেই, কেউ যায় না তোমার কয়েকটা ছাড়া, কেউ যায় না। যেই মৌকে নিয়ে আবার চটকাতে বসেছে দেখো 10,000, 11,000, 12,000 ভিউজ। তাহলে এই জন্যই কি এই নোংরামিগুলো করো? এই নোংরামিগুলোকে এই জন্যই করো? তুমি জানো যে সত্যিটা সামনে আসবে। আর তোমাদের অওকাত, তোমার আর তোমার বইয়ের, এই যে ভেড়াকে বলছি, তোমার বইয়ের চরিত্র সম্পূর্ণ ওয়াইটির সামনে খোলা পাতার মতো। সবাই বুঝে গেছে তোমরা কেমন। তুমি অন্তত মার জন্য কতটা কি করেছো। কালকে বলেছো যে মোয়ের ট্রিটমেন্টের টাকা দিয়েছে। কেন? মোয়ের বাবা মা কি ভিখারি নাকি? মোয়ের বাবা মা ভিখারি? মোয়ের বাবা মা ট্রিটমেন্ট করিয়েছে তোমার দাদার টাকায়, তাদের কিচ্ছু এসে যায় না। ইভেন বউকে যে বিয়ে দিয়েছে সামাজিক মতে, সেই বিয়ের টাকাও মোয়ের বাবা দিয়েছে। সেটা আমরা তো প্রথম থেকেই জানি, ওর ভিডিওগুলো দেখি। বরঞ্চ সেখান থেকে তোমার বউ চুরি করেছে কিছু জিনিস, সরিয়ে রেখেছে। যখন বিয়ের 7 দিনের মধ্যে চেন্নাই যেতে হয়েছে বউকে ট্রিটমেন্টের জন্য, ফিরে এসে অনেক কিছু পাইনিও। দেখো, বলাচ্ছ কিন্তু তোমার বউ বলাচ্ছে। কেঁচো করতে কেউ তো সবটাই পরিষ্কার, তবুও যেগুলো এখনো পর্যন্ত মৌ বলেনি সেগুলো কিন্তু চলে আসবে। দেখো, আজকে চলে আসলো। ফিরে এসে ওর যে অনেক কিছু পায়নি, কিন্তু ওর শাশুড়ি ওকে যেটুকু বুঝিয়ে দিয়েছে সেটুকু দিয়েই সংসার করেছে, সেটুকুই মেনে নিয়েছে। বলেনি আমার এটা কই, আমার ওটা কই। আর তোমার বউ দানের বাসন ওই বিয়ের সময় দিয়েছিল, তারপরে তোমার বউ নিয়ে নিয়েছে। সেগুলো কি বলেছে? সেগুলো বলেছে দানের জিনিস দানের সময় বার করে দিয়েছিলাম, তারপরে আবার নিয়ে নিয়েছি। মোয়ের বাবার পয়সায় পুরো অনুষ্ঠান হয়েছে, 2-4 পয়সা নিজেদের পকেটেও বোধহয় ঢুকেছে, কারণ সম্পূর্ণই তো তখন করতে হয়েছে নিজেদের। আখেরে লাভ হয়েছিল তোমাদের মোয়ের বিয়ের সময়। যাকগে, তারপরে বললে তাহলে শাড়ির হিসাব পেয়ে গেছো, মৌ দিয়ে দিয়েছে, পারলে সেই প্রমাণটা এসে দিয়ে যাও, শাড়ির হিসাবটা দিয়ে যাও। বউ যখন চুরি করতে গিয়ে মার টাকা চুরি করে কোনো কর্তব্য না করে ধরা পড়ে গেছে, তখন আও ফাও এসে অ্যালিগেশন লাগাচ্ছ মৌ কল্লোলের নামে। কল্লোল মৌ মুখ খোলে না তাই? তোমাদের মতো অসভ্যের মতো ঝগড়া করতে পারে না তাই? পুরো ওয়াইটি কালকে দেখে নিয়েছে তোমার বউ তোমাকে কি বলেছে, তোমার টুটি ছিঁড়ে খাবে বলেছে সবার সামনে। আর ভেড়া, চুপ করে শুনেছো তুমি হচ্ছে পুরুষ। তোমার বউয়ের রণচন্ডিকা মূর্তি কালকে দেখা গেছে, সবাই বুঝে গেছে যে তুমি হাত জোর করে নতমস্তকে বইয়ের কাছে থাকো, সবাই বুঝে গেছে কালকে। বুঝতে পেরেছ? তারপরে রইল শাশুড়ি, মা। আর মা যখন দিল্লিতে কাজ করেছে তখন তো কল্লোলও কাজ করেছে, তখন তো কল্লোলের বিয়ে হয়নি, তখন তো কল্লোলের প্রেম ছিল না। তাহলে এই যে মা আর ছেলে, বড় ছেলে ইনকাম করেছে, কোথায় গেছে টাকাগুলো? বাড়িতে বসে বসে তো আয়েশ আরাম করে খেয়েছো। প্রচুর টাকা ঋণ ছিল, এই যে আজকে মৌ বলল ঋণ ছিল, সেটা আমরাও শুনেছি। বাবা যখন অসুস্থ হয়েছে প্রচুর টাকা ঋণ হয়ে গেছিল, বাবার ক্যান্সার ধরা পড়েছিল। তাছাড়াও প্রচুর টাকা ঋণ হয়ে গেছিল, সেই ঋণের টাকা শোধ করতে মা আর বড় ছেলে গেছিল দিল্লিতে কাজ করতে, কঠোর পরিশ্রম। তাছাড়াও কল্লোল শুধু দিল্লি তা না, নেপাল, ভুটান, শিলিগুড়ি, তোমরা শুনলে প্রত্যেকটা জায়গায় কাজ করেছে। কর্মঠ ছেলে, হাতে ফোসকা পড়ে গেছে। মৌকে বলেনি কল্লোল, মৌ পাড়ার থেকে জেনেছে, আত্মীয় স্বজনের থেকে জেনেছে। এই হচ্ছে উপযুক্ত ছেলে। সেই টাকাগুলো কোথায় গেছে? কোথায় গেছে? ঋণ শোধ করেছে। কোথায় ছিলে তখন? কোথায় ছিলে? হ্যাঁ, তখন বাড়িতে বসে আয়েশ আরাম করেছো, পড়াশোনা করেছো, সেই পয়সা মা আর দাদা পাঠিয়েছে। তখন তো মৌ ছিল না। তখনকার টাকাগুলো কোথায় গেল? হিসাব যদি আমরা ইউটিউবের প্রত্যেকটা মানুষ চাই তোমার কাছে, মা দাদা কাজ করেছে কেন? তুমি বাড়িতে বসেছিলে কেন? মা দাদা কাজ করে সেই টাকাগুলো কোথায় গেল? কেন ঋণের বোঝা মা দাদা একা শোধ করবে? তুমিও তো তাদের বাড়ির একটা পার্ট। বাড়ির কোনো কর্তব্য না করে বাড়ির ভাগ নিয়ে বসে আছো। এখনও মুখ দিয়ে বলো ওটা কাকা রয়েছে আমার জায়গায়। কোন লজ্জায় বলো, যেখানে মা বাবার জন্য কোনো কর্তব্য করনি, ঋণের টাকা পর্যন্ত শোধ করেনি। মাকে তার স্বামীর টাকা আর বড় ছেলেকে তার বাবার ঋণের টাকা শোধ করতে হয়েছে। লাস্টে 9,500 টাকা সেটাও মায়ের অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে, অ্যাট এ টাইম দিতে পারোনি। আবার লেকচার মেরে বলছো ভাতার কাগজ করে দিয়েছো। তোমার মতো ছেলেকে না, সত্যি কথায় কিছু বলার নেই। আজকে দিয়েছে তো ঝামা ঘষে, আজকে মৌ তো দিয়েছে। মৌয়ের তো তখন বিয়ে হয়েছিল না। বাড়িতে সরকারি চাকরি পাওয়া পুরুষ থাকতে মাকে কেন দিল্লিতে কাজ করতে যেতে হয়েছিল? মৌয়ের বিয়ের পরে অনেকবার না করেছিল, তবুও কেন গেছিল? তুমি তো ছিলে চাকরিরতা পুরুষ ছেলে, কেন যেতে হয়েছিল মাকে কাজ করতে? কি হয়েছে তখনকার ওই টাকাগুলো? কোথায় গেল ওই টাকাগুলো?
কারণ আমরা 4 বছর আগে মৌয়ের ভিডিও দেখলে বোঝা যায় যে কতটা অভাব আনটনে কত সুন্দরভাবে সংসার চালিয়েছে। আর সর্বোপরি মৌয়ের বাবা দিনের পর দিন হেল্প করেছে। কল্লোল যেমন ভালোবেসে মৌ কল্লোল বিয়ে করেছে, সেটাকে সমর্থন করে মৌয়ের বাবা ঢাল হয়ে আজও দাঁড়িয়ে আছে মৌয়ের পাশে। দরকার হয় না ওর কারুর পয়সার, দরকার হয় না ওর শাশুড়ির টাকা চুরি করে খরচা করার, দরকার হয় না শাশুড়ি চাকরি কাজ করে সেই টাকা মৌকে পাঠাবে, মৌ সেই টাকা খাবে, সেই মেন্টালিটির না। তাহলে যখন মৌয়ের বিয়ে হয়নি তখনকার টাকা পয়সাগুলো কোথায় গেল? তখন তো তোমার বিয়ে হয়ে গেছিল, কোথায় গেল সেই টাকাগুলো? ওই যে বললাম কেঁচো খুঁড়তে কেউটে উঠে যাবে, সত্যটা সামনে চলে আসবে, সেই পয়সাগুলো কোথায় গেল? সেই টাকাগুলো তখন তো মৌয়ের বিয়ে হয়নি। উত্তর দিও, পারলে উত্তর দিও। কালকে ঘুটুনকে নিয়ে, ঘুটুন মৌয়ের সন্তানের মতো একটা পোষ্য, ঘুটুন মুটুন কি অশ্রাব্যভাবে অসভ্যতামি করে যেমন বলছে, কালকে মাকে পোষ্যর সঙ্গে তুলনা করেছে, মানে পুষবে বলেছে যে পাঠিয়ে দিক আমি পুষবো। পোষে কাকে মানুষ? বন্ধুরা কালকে ওভারলুক হয়ে গেছে। আমাকে একজন কমেন্ট করেছে পোষ্য কাকে বলে, পোষা কাকে বলে? পোষ্যকে বলে তো। মাও তার কাছে পোষ্য হয়ে গেছে, বলছে আমার কাছে পাঠিয়ে দিক আমি পুষবো মাকে। কে কাকে পোষে? এই হচ্ছে সন্তান নামের কলঙ্ক যদি হয়ে থাকে, এই একটা ভেড়া সন্তান নামের কলঙ্ক। মাকে বলছে আমি পুষবো। আরে মা যদি মানুষ না করতো, লোকের বাড়িতে কাজ করে আজকে এই লেকচারগুলো আসতো না, এই বড় বড় লেকচার আসতো না। তো যাই হোক বন্ধুরা, আজকে মৌ পরিষ্কার করে দিয়েছে শাড়িগুলো কোথায় আছে, যে শাড়িগুলোর অ্যালিগেশন লাগিয়েছিল ভেড়া কালকে, শাড়িগুলো কোথায় আছে, আর টাকার কথা বলে দিয়েছে। আসলে বন্ধুরা টাকাটা ঝেড়ে দিয়ে মানে চুরি করে নিয়ে ধরা পড়ে গেছে হাতে নাতে। এখন কি করবে তার ক্লারিফিকেশন দেওয়ার জন্য আবার পিনও করতে হয়েছে। পিনে কি লিখেছে শোনো, শাশুড়ি নিজে রাখতে দিয়েছিল, ব্যাংকালা প্রথমে শাশুড়ির হাতে টাকা দেয়। হ্যাঁ তো ব্যাংকালা শাশুড়ির হাতেই টাকা দেয়, আবার নাও দিতে পারে, শাশুড়ি পাশে দাঁড়িয়ে আছে বৌমার হাতেও দিতে পারে। আমিও যাই, আমি কোনো বৃদ্ধ মানুষের টাকা তুলতে আমিও যাই, তাকে সে থাকলে পরে এই যে কদিন আগে এনওসি জমা দিলাম, কেওয়াইসি জমা দিলাম, তাকে নিয়ে গেছিলাম, সব কাজ আমি করেছি। সে শুধু চেয়ারে বসেছিল, তাকে দেখেই তার একটা অ্যামাউন্ট ছিল, সেই অ্যামাউন্ট আমার কাছেই দিয়েছে। ওইসব ঢপের কথা বললে হবে না, তার মধ্যে পাড়ার মধ্যে ব্যাংক। শাশুড়ির হাতে টাকা দিয়েছে না বইয়ের হাতে টাকা দিয়েছে? ভিডিও করিসনি কেন? ভিডিও করে দেখাসনি কেন? এই যে শাশুড়ি টাকা তুলে আমার হাতে দিল। অত বলদ তো তুই না, তুই বলদ না। তুই এখন ধরা পড়ে গিয়ে একটার পর একটা ক্লারিফিকেশন দিচ্ছিস, যেখানে তোর শাশুড়ি বলেই দিয়েছে যে টাকা তুলে তুই তাকে ছল্লি বল্লি করে টাকা নিয়ে এসছিস, আর 5,000 টাকা দিয়েছিস। উনি অত বোঝেন না, যে মানুষটা 100 টাকার নোট চেনে না, আর তখনকার দিনের টাকা এখনকার দিনের নোট পরিবর্তন হয়ে গেছে। যে মানুষটা একদিন দেখেছিলাম 100 না 200 টাকার একটা নোট হাতে দিয়েছিল মৌ, সে বলতে পারেনি কত টাকা, সে 100-200 টাকার নোট চেনে না। তুই 500 টাকার 5,000 টাকার কটা নোট দিয়েছিস, সে ভেবেছে পুরো টাকা তুই দিয়ে দিয়েছিস। এইভাবে বুঝিয়ে এসছিস। কাকে বোঝাচ্ছিস? তুই শাশুড়ির হাতে টাকা দিয়েছিস তো, 5,000 টাকা দিয়েছিস, আর ওই মানুষটা বুঝেছে যে টাকাটা তুই তুলেছিস সেই টাকাটাই দিয়ে দিয়েছিস। কারণ তুই যে 25,000 টাকা নিজের কাছে সরিয়ে রেখে তারপরে 5,000 টাকা দিয়েছিস, এই পিন করে কি বোঝাতে চেয়েছিস? কাদের বোঝাতে চেয়েছিস? ব্যাংকালা কারুর টাকা অন্য কাউকে দেয় না, তারপরে শাশুড়ি পুরো টাকা আমাকে দেয়, পরে আমি নিতে চাইনি, তাই নাকি? নিতে চাইনি। প্রথম কথা হচ্ছে তুই ব্যাংক থেকে টাকা তুলেছিস কেন? কোন স্পর্ধায় তুই ব্যাংক থেকে টাকা তুলেছিস? কোন অধিকারে তুই ব্যাংক থেকে টাকা তুলেছিস? কোন অধিকারে? শাশুড়িকে করিস, শাশুড়ির শুধু ফর্ম ফিল আপ করে দিয়েছিস। তার জন্য তুই গ্রামের লোককে ডাক যে এই জন্য আমি 23,000 টাকা নিয়েছি, আমি লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে দিয়েছি 3,000 টাকা খরচা করে। কে নিয়েছে সেই 3,000 টাকা? আর এই জন্য আমি শাশুড়ির টাকা উঠতে এসছি, সেটা সর্বসম্মুখে বল, গ্রামে গিয়ে বল, দেখি তোর পরিস্থিতি কি হয়। আমি নিতে চাইনি, তোর প্রশ্নই আসে না। তুই টাকাটা তুলেছিস কেন? তার টাকা তার অ্যাকাউন্টেই থাকবে। তুই তুলেছিস কেন টাকাটা? তুলেছিস কার কথা মতো? কল্লোলকে জানিয়েছিস একবারও? তার বড় ছেলের কাছে রয়েছে, জানাসনি? কোন স্পর্ধায় তুলেছিস? আচ্ছা, সেই জন্য আমার শাশুড়িকে নিয়ে বাড়িতে, আচ্ছা তারপরে শাশুড়ি পুরোটাই আমাকে দেয়, পরে আমি নিতে চাইনি, সেই জন্য আবার শাশুড়িকে নিয়ে বাড়িতে যাই। তখন ননদ বলে মায়ের জন্য সোনার কিছু বানিয়ে দিতে। ননদকে সামনে রেখে ভয়েস রিভিল করবি। ননদ যেই কথাটা বলেছে
তুই ভয়েসটা রিভিল করবি, ননদকে দিয়ে কথা বলিয়ে দিবি। আর মৌ তোমাকে বলছি ননদের সাথে কথা বলো, ননদকে জিজ্ঞাসা করো যে তুমি কি বলেছো মার জন্য সোনার কানের বানিয়ে রাখতে। আমাদের এটা জানার দরকার আছে, কারণ এটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে এসছে, সোশ্যাল প্ল্যাটফর্মে যেহেতু এসছে, আর তোমরা সোশ্যাল ফিগার যেহেতু, আর দিনের পর দিন তোমাকে বদনাম দিয়েছে, মিথ্যে বদনাম দিয়েছে, সেই জন্য আমরা জানতে চাই তোমার ননদ ফেস না আসলেও ননদের তুমি সাগরকে দিয়ে ননদকে দিয়ে কথা বলাও, কনফারেন্স কলে কথা বলাও। তারপরে ননদ বলেছে সোনার কিছু বানিয়ে দিতে, পিসি শাশুড়ি বলে টাকা রেখে দিতে, অসুখ বিসুখ হলে টাকা কাজে লাগবে। এখানেই তো কথার মারপ্যাচ। পিসি শাশুড়ি বলেছে টাকা রেখে দিতে, কোথায় রেখে দিতে বলেছে? তোর কাছে না, নিশ্চয়ই তোর কাছে রাখতে বলেছে। পিসি শাশুড়ি তো ঠিকই বলেছে টাকা রেখে দিতে, অর্থাৎ তার বৌদি অর্থাৎ তার মায়ের, তোর শাশুড়ির অ্যাকাউন্টে রেখে দিতে বলেছে, কারণ অসুখ বিসুখ আছে। পিসি শাশুড়ি তো বলেনি তোকে সোনা কিনতে, তাহলে কিনেছিস কেন? ননদের অবস্থাও তো ভালো না, কিছু হলে তো ঝাঁপিয়ে পড়তে পারবে না, তাহলে তুই সোনা কিনেছিস কেন? সোনা কিনেছিস, সোনা বিক্রি হবে, টাকা আসবে, মানে তোর সবটা তোর উপরে থাকবে কেন? তার অ্যাকাউন্টে টাকা থাকবে, সে অসুস্থ বা যে কোনো কারণে টাকা লাগবে, টাকা তুলবে, কাজ করবে। তুই টাকা নিয়ে গিয়ে সোনা কেনার ওস্তাদি করার কে ধরা পড়ে গেছিস এখন এইসব বলছিস যে পিসি বলেছিল যে টাকা রেখে দিতে, অসুখ বিসুখ হলে টাকা কাজে লাগবে। একদম ঠিক কথা বলেছিল তো, সেটা তোর কাছে না। তাও যদি তুই ওই বাড়িতেই থাকতিস, তাও যদি তোর কাছেই শাশুড়ি থাকতো, তাহলেও যদি তুই টাকাটা রেখে দিতিস, বলতাম না শাশুড়ি রয়েছে তোর কাছে রাখ। আগা না, মাথা না, পাছা না, মাঝখান থেকে ক্ষীর খাবি তুই। আচ্ছা, তাই শাশুড়ির কাছে 5,000 টাকা রেখে শাশুড়ির কাছে 5,000 টাকা শাশুড়িকে দান করেছিস? গঙ্গা দিয়ে গঙ্গা পুজো করেছিস, শাশুড়িকে দান করেছিস? 5,000 টাকা দান করেছিস। সাগরের জন্য 5,000, সোনালির জন্য সাগরের জন্য 500, সোনালির জন্য 500, দিদি মানে ননদের জন্য 500। তোকে কে দিতে বলেছিল? নিজের গ্যাটের থেকে দিস। এদের যদি মনই করতে হয়, কর্তব্যই করতে হয়, তার মামা তার ভাই সরকারি চাকরি করে, 500 টাকা করে তো দিতেই পারিস ভাই বউ হিসাবে, মামি হিসাবে। শাশুড়ির টাকার থেকে কেন? নাম কিনেছিস, শাশুড়ির টাকার থেকে 500 টাকা করে দিয়ে এসছিস। ওরা যদি এই ভিডিওটা দেখে না, ওরা যদি জানে না, তুই বুঝতে পারছিস সপাটে কি খাবি তুই? যে মার টাকার থেকে তুই 500 টাকা করে ওদের দিয়েছিস ওদের মুখ বন্ধ করার জন্য, আর বাকিটা আমাকে বলে, দায়িত্ব সহকারে বলে যে রেখে দিতে। ওখানে যারা ছিল সবাইকে মিষ্টি খাওয়ানো হয়েছে। কারা ছিল ওখানে সেটা বলবি, কারা মিষ্টি খেয়েছে এই মানুষটার টাকা তোলার পরে? এইটা বলবি, ক্ল্যারিফিকেশান যখন দিতে বসছিস দিবি যে কারা ছিল, ইন্ডিভিজুয়ালি নাম বলবি। 500 টাকার মিষ্টি তার এইটুকু একটু না, 500 টাকার মিষ্টি কাকে খাইয়েছিস সেটা বলবি, নাকি 500 টাকার মিষ্টি 2-1টা করে দিয়ে বাদবাকি বাপের বাড়িতে নিয়ে গেছিস, বলবি সেটা, যে 500 টাকার মিষ্টি কাকে কাকে খাইয়েছিস, সেই নামগুলো আমাদের জানা দরকার। তারপরে দায়িত্ব সহকারে, ওরে আমার দায়িত্ব আলারে, যে শাশুড়ির দায়িত্ব নিতে পারে না সে টাকার দায়িত্ব নিতে পারে, ওরে আমার দায়িত্ব আলি। যে তারপরে বলছে বাকিটা আমাকে বলে, দায়িত্ব সহকারে বলে যে রেখে দিতে, তখন পরিস্থিতি এমন যে আমাকে না চাইতেও নিয়ে, তাই নাকি এমন পরিস্থিতি তোকে না চাইতেও তুই নিয়ে এসছিস? কেউ মানবে না, একজনকে মানাতে পারবি না এই কথাটা, একজনকে। প্রথম কথা, তুই টাকা তুলেছিস কেন? কার কথা মতো তুলেছিস? তোকে দায়িত্ব কে নিতে বলেছে? যে নাকি শাশুড়ির দায়িত্ব নিতে পারে না, শাশুড়ির কোনো কর্তব্য করতে পারে না, সে শাশুড়ির টাকার দায়িত্ব, টাকাটা রেখে দেওয়ার দায়িত্ব। কে বলেছে তোকে দায়িত্ব নিতে? কে বলেছে টাকাটা তুলতে? আগে তার উত্তর দিবি। ধরা পড়ে গিয়ে এখন নাটক করছিস। একজন লিখেছে, শোন, তোর আবার মান সম্মান আছে নাকি? তুই এত ভালো তাই শাশুড়ি তোর কাছে যেতে চায় না। তোর কমেন্ট বক্স তোর প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। সে যে শাশুড়ি তোকে পছন্দ করে না, যে শাশুড়ি তোর কাছে যেতে চায় না, সেই শাশুড়ির টাকার দায়িত্ব তোকে কে নিতে বলেছে? তুই যে কথাগুলো পিন করেছিস, এই কথাগুলোর উত্তর দিবি যে শাশুড়ির টাকা তোকে কে বলেছে, দায়িত্ব সহকারে তোর কাছে রাখতে কে বলেছে? চুরি করে নিয়ে গিয়ে সবটা মেনে নিতাম যদি পুরো ভিডিওটা দিতিস পরের দিন, যে শাশুড়ির টাকা তুলে নিয়ে এসছি। যদি চেপে না যেতিস পুরোটা, যদি শাশুড়ির জন্য কিঞ্চিত মাত্র কর্তব্য করতিস। এই যে গেছিস, কি করেছিস শাশুড়ির জন্য? কি করেছিস? কতটুকু করেছিস? গঙ্গা জলে গঙ্গা পুজো করে এসছিস, শাশুড়িকে কি দিয়ে এসছিস? এইগুলো বলবি, কর্তব্য করবি, তারপরে বলবি। তুই শাশুড়ির কর্তব্য করবি না, টাকার দায়িত্ব না, তুই কেউ না।
টাকার দায়িত্ব নেওয়ার। একজন লিখেছে, কেন মামুনি আনতে পেরেছ আর দিতে গেলে সমস্যা, দিতে গেলে ভেবেছিল তো টাকাটা পুরো চোট করে দেবার, চোট করবেই বন্ধুরা, ও টাকাটা চোট করবেই। আবার 1-1.5 বছর আগেও, 1.5 বছর আগে একই কাহিনী শুনেছি, আমি ঋণ শোধ করেছি, তোমার মা ঋণ শোধ করেছি, আমার ঋণের টাকা দাও। তখন একবার ঝড় উঠেছিল, তখন ওই ভেড়া বলেছিল আমি তোমার টাকা দিয়ে দেবো। আবার 1.5 বছর বাদে আবার যখন টাকা চুরি করেছে তখনও একই কথা, আমি ঋণ শোধ, আমি টাকা দেবো না তো। আমি এক টাকা কতবার নিস? ভেড়া তোকে 1.5 বছর আগে সেই টাকা শোধ করে দিয়েছে, অন ক্যামেরায় বলেছে, ঠিক আছে আমি তোমাকে সেই টাকা দিয়ে দেবো, বাদ দাও। কিসের থেকে কাটাকাটি হয়েছে, আবার কিসের টাকা, আবার এই টাকাটা নিয়ে আত্মসাৎ করতে পারছিস না, করতে পারবিও না, করতে পারবি না। উত্তরে লিখেছে, আহা সোনা গো আমার, নিজের টাকা খরচ করে একবার ভাতা করে দিলাম, আর একবার টাকা খরচ করে বাড়িতে গিয়ে অ্যাকাউন্ট চেক করে দেখলাম। তোকে ভাতা করে দিতে কে বলেছিল? কে বলেছিল? এমনি দুয়ারে সরকার হলে পরে এমনি উনার ভাতা ফর্ম ফিল আপ হয়ে যেত, তোকে এই ওস্তাদিকে করতে বলেছিল। এই জন্যই করেছিলি না? এই জন্যই করেছিলি, মানে এটিএম কার্ড বানিয়েছিলি শাশুড়িকে, যে এটিএম কার্ড বানিয়ে রাখি, যখন দরকার হবে এটিএম দিয়ে টাকা তুলে নেবো। আবার কি বলছিস টাকা খরচা করে তুই শাশুড়ির টাকার জন্য গেছিলি? তা আমি দেখিনি ওই ভিডিওগুলো, কেন গেছিলি? টাকার জন্য গেছিলি, টাকা খরচা করে গেছিস, আবার টাকা খরচা করে অ্যাকাউন্ট চেক, তোকে অ্যাকাউন্ট চেক করতে কে বলেছে? কে বলেছে তোকে অ্যাকাউন্ট চেক করতে? গায়ে মানে না আপনি মরল, তুই তোর অবস্থা হয়েছে তাই, তোকে মানে না কিন্তু কেউ, কিন্তু তুই নিজে নিজে ওস্তাদি মরল হয়ে যাস। আচ্ছা, টাকা দেখলাম টাকা ঢুকলো কি না, তারপরে সেই টাকা যদি স্বইচ্ছায় আমার হাতে রাখতে দেয়, স্বইচ্ছায় দিয়েছে কি না কল্লোলের সামনে প্রমাণ করে দিয়েছে, তাতেও তো তোর লজ্জা নেই, তাতেও তোর লজ্জা নেই। শাশুড়ি নিজে বলে দিয়েছে তুই নিয়ে এসছিস টাকা, পরে ফালতু লোকের কথা শুনে আবার টাকা খরচ করে দিয়ে আসতে যাব? শোনা গো আমার যাওয়া আসার খরচ মানে টাকা, সেটা কি তুমি দেবে? কেউ দেবে না, তোকে নিতেই বা কে বলেছে দিতে? তুই অ্যাকাউন্টে ট্রান্সফার কর, তোর যদি দেওয়ার মানসিকতা থাকে না তুই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারিস। ওইসব নাটকী কথা, শহুরে থাকিস, পড়াশোনা জানিস, শিক্ষিত যে মাস্টারের সঙ্গে থাকিস, এইটা জানিস না যে যেতে হয় না টাকা দিতে গেলে, অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়। আসলে তুই দিবি না, এসব নাটক করছিস। তোকে যেতে কে বলেছে? তোকে গিয়ে দিয়ে আসতে কে বলেছে? টাকাটা অ্যাকাউন্টে ট্রান্সফার কর, যদি মানুষের রক্ত থাকে তোর শরীরে, বুঝেছিস? টাকাটা অ্যাকাউন্টে ট্রান্সফার কর। মেন্টাল নাকি? লাস্ট 5 মিনিট একই কথা বলে গেলে। লিখেছে পুরো কথা না শুনলে বুঝলে এরকমই মনে হবে, আসলে আপনার মাথায় ভূত চেপেছে। ভূত তো তোর চেপেছে, ভূত চেপেছে জন্যই তো আউফাউ কথা বলছিস, চুরি করার পরে সামলাতে পারছিস না, হজম হয়ে গেছে, তাই এখন উল্টো পাল্টা বলছিস। দুজন মিলে অতীত তুলে নিয়ে আসছিস, মৌদের অতীত তুলে নিয়ে আসছিস। অতীত তুলে না, অনেক অতীত আসবে, জানিস তো? তোদের পাড়াগ্রামে আশেপাশে প্রচুর লোক আছে, অনেক অতীত আসবে। অতীতে কি করেছিস, কিভাবে বাড়ি থেকে বেরিয়েছিস, কি করেছিস না করেছিস, সবটা চলে আসবে। বুঝতে পেরেছিস? কল্লোল ওই ফ্যামিলির জন্য কি করেছে, মা বাবার জন্য কি করেছে, তোর বর কি করেছে, সবটা চলে আসবে, সবটা চলে আসবে। কাকা মৌয়ের সাথে কি করেছে, কাকা শাশুড়ি কি করেছে, আর মৌ এখন কি করছে তাদের জন্য, সবটা উঠে আসবে। কিন্তু তোকে সাবধান করে দিলাম। একজন লিখেছে, আপনার কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে আপনি যে কেমন, তাই কষ্ট করে নিজেকে ভালো প্রমাণ করার কোনো দরকার নেই। ভালো প্রমাণ করা ও যে ভালো না সেটা সবাই জানে, কিন্তু এখন প্রমাণিত হয়েছে চোর। সেই চোরটাকে ঠিক করার জন্যই যে এত কথা, একবার পিন করছে, একবার মিথ্যে বলছে, একবার পিন কমেন্ট করছে, একবার ভেড়াকে দিয়ে বলাচ্ছে, একবার ভিউয়ার্সদের উত্তর দিতে আসছে, নিজেকে ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য। ও যদি সত্যিই মানুষ হতো না, তাহলে যেদিনকেই ধরা পড়েছে একটা সরি বলে টাকাটা ব্যাক করে দিত, তাহলে আর কিচ্ছু হতো না। কারণ ও তো চাইছে কন্ট্রোভার্সি, আর চাইছে ওই টাকাটা, হ্যাঁ ওইটা আনন্দ ফুর্তি করে খরচা হয়ে গেছে, সেই টাকাটা দেবে কি করে? সেটা তো আনন্দ ফুর্তি করে খরচা হয়েছে, সেই টাকাটা দেবে কি করে? এখন তো বলতে পারবে না 100 টাকা আমার বরাদ্দ, সংসার চালানোর পরে এর বেশি খরচা করতে পারবো না। এখন বলে আমার কি অভাব, মা মানুষ করে দিয়েছে তো, এখন আমার কোনো অভাব নেই, তবুও শাশুড়ির টাকা আমাকে চুরি করতে হয়, আমার কোনো অভাব নেই। এই তোর মেন্টালিটি। শাশুড়ি ঋণ শোধ করেছে, এটা নাটকীয়ভাবে করেছে, ভেড়ার থেকে নিয়ে নে, যে ছেলেকে মানুষ করেছে তার থেকে নিয়ে নে ঋণ।
ঋণটা তার থেকে নিয়ে নে। অন ক্যামেরায় বলছিস কেন? দুই ভাই দেবে কেন? বড় ভাই সংসার চালাচ্ছে, মাকে দেখছে, ছোট ভাইকে বল টাকাটা দিয়ে দিতে, কারণ ছোট ভাইকে মানুষ করেছে তো ওই মানা, নাকি তোর মা করে নিয়েছে মানুষ? বলিস একটু। একজন লিখেছে, ও খেপে গেছে। কমেন্ট বক্সটা দেখে এসো বন্ধুরা, কিভাবে কমেন্ট বক্সে ঝগড়া করেছে। কি হয়েছে, জোর করে টাকা নিয়ে এসে বলে টাকা রেখে দিয়েছে। একজন লিখেছে, তার উত্তরে লিখেছে, তোর বাড়ি গিয়ে জোর করব, তুই দিবি? পুরো পাগল না হয়ে গেলে এই কথা বলে তোকে টাকা, কত টাকা ঢুকেছে অ্যাকাউন্ট চেক করতেই কে বলেছে? টাকা তুলতেই বা কে বলেছে? তোকে নিয়ে আসতেই বা কে বলেছে? তার ক্ল্যারিফিকেশন আগে দে। কে বলেছে তোকে মিষ্টি খাওয়াতেই বা কে বলেছে? 500 টাকা করে ননদের ছেলে মেয়েকেই বা দিয়ে আসতে কে বলেছে? এগুলোর আগে প্রমাণ দে। পাগল লোক তুই, তাই বুঝতেই চাস না ব্যাপারটা। ভালো হলে এক কথা, হ্যাঁ ভালো হলে বুঝতে পারতো, তোর মতো ভালো না, ওই জন্য তোর রূপটা বুঝে গেছে। টাকা নিয়ে আসার পরেও, টাকাটা চুরি করে নিয়ে আসার পরেও বলছে ওকে নাকি বিশ্বাস করে টাকা রাখতে দিয়েছে। মা শাশুড়ি ক্ল্যারিফিকেশন দেওয়ার পরে ও বলছে ওকে নাকি বিশ্বাস করে টাকা রাখতে দিয়েছে, আর ও বিশ্বাস করে সেই টাকা দিয়ে নিজের কানের কিনে নিয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে ও। বুঝতে পেরেছো বন্ধুরা? এইটা হচ্ছে ও। তা তুই যদি ঠিকই করেছিস, তুই যদি কোনো অন্যায় করিসনি, তাহলে তুই এত ক্ল্যারিফিকেশন দিচ্ছিস কেন? এত কমেন্ট বক্সে পিন করছিস কেন? এত ভিউয়ার্সদের সঙ্গে ঝগড়া করছিস কেন করছিস? দেখ মৌ, শাড়ি চুরির কথা বলেছে না তোর বর, সঙ্গে সঙ্গে তার ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছে, এবং যা প্রমাণ নিয়ে নে। প্রমাণ নিতে হবে তো, মৌ দেবে না তো। তোর বরকে বল যে মার কাছে গিয়ে প্রমাণ নিয়ে আসতে শাড়িগুলো ঠিকঠাক আছে নাকি। বরঞ্চ মৌ যেগুলো বললো সেগুলোর উত্তর দিস। যখন মৌয়ের বিয়ে হয়নি তখন ওর বর আর ওর ওই বোকা সহজ সরল বরটা আর ওর শাশুড়ি কাজ করেছে যে টাকাগুলো, সেই টাকাগুলো কি করেছে সেইগুলোর উত্তর দিস যদি পারিস, কারণ তো তখন মনে হয় বিয়ে হয়ে গেছে। সেইগুলোর উত্তর দিস। বিয়ের পরে মৌ যে উপহার পেয়েছিল, অনেক শাড়ি টাড়ি, অনেক উপহার, তো মানুষের সোশ্যাল ম্যারেজ হলে অনেক উপহার পায়, গিফট পায়, অনেক গিফট। মৌ অনেক কিছুর খোঁজ পায়নি, আজকে মুখ ফুটে বলতে বাধ্য হলো। সেই উপহারগুলো কোথায় সেগুলো বলিস। এখন তো মনে হচ্ছে, বুঝতে পেরেছিস, শাশুড়ির টাকা চুরির সঙ্গে মনে হচ্ছে তোর স্বভাবটা সবাই বুঝে গেছে যে মৌয়ের সেই উপহারগুলো, গিফটগুলো কোথায় গেছে। তোকে তো এখন দেখে মনে হচ্ছে যে তোর স্বভাবটা কেমন ছিল। মৌ বিয়েতে উপহার পেয়েছে, আর সেই উপহার তখন মৌ একটা সহজ সরল সদ্য নববিবাহিত মেয়ে এসছে, আর মৌয়ের স্বভাব আমরা জানি, সে অত চালাক চতুর ছিল না। এখন একটু হালে হয়েছে, তখন ছিল না। এখন মৌ বুঝতে পারে কি গিফট পেয়েছে, ওর তো মনে আছে কি পেয়েছে, তারপরে কি ওর হাতেও পেয়েছে, ও দেখেছে। তারপরে চেন্নাই চলে এসেছে, ফিরে এসে ও কি পেয়েছে, কারণ ওকে মানুষ গিফট দিয়েছে, ও তো জানে যে কটা শাড়ি পেয়েছে, কটা কি গিফট পেয়েছে। তারপরেও পায়নি, আজও কিন্তু বলেনি, কিন্তু এখন বলতে বাধ্য হলো। তা সেই গিফটগুলো কোথায় গেল বন্ধুরা, বুঝতে পারছো? সেই গিফটগুলো কোথায় গেল? আজকে শাশুড়ি চুরির টাকা দিয়ে তখন বলবে বিয়ের জন্য অনেক খাটাখাটনি করেছি, তাই জন্য গিফটগুলো আমি নিয়েছি, বলবেই এটা। ফর্ম ফিল আপ করে দিয়ে যদি বলে লোনের টাকা, শাশুড়ি লোনের টাকা সরকারির অত ছেলে থাকাকালীনও বউকে দিয়ে শোধ করিয়ে যদি বলে লোনের টাকা আমি নিয়ে নিয়েছি, সুদে আসলে নিয়ে নিয়েছি 23,000 টাকা নিয়ে নিয়েছি, সেই কথা বলতেই পারে। মৌ, এটা তুমি শুনে নাও, এটাও বলতেই পারে যে তোমার বিয়েতে খাটাখাটনি করেছি, তাই জন্য যে উপহারগুলো এসেছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি। ন্যাচারাল কথা, এটা মেনে নিতে হবে। তো চলো বন্ধুরা, চলো আজকে পর্যন্তই থাকলো। ভিডিও বড় হয়ে যাচ্ছে, ওদের নিয়ে বলতে অনেক বড় হয়ে যাবে। আজকে পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।